দুর্ঘটনার কবলেই যাত্রীবাহী বাস জখম একাধিক। সাত সকালে পথ দুর্ঘটনা খানাকুলে। জানা গেছে, খানাকুলের বন্দর থেকে আরামবাগের দিকে আসা একটি যাত্রীবাহী বেসরকারি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কোঘোষা সংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। বাসের কন্ট্রাক্টর জানান, রাস্তার উপর অতি বালি মাটি পড়ে থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই সময় মাঠ থেকে ধান তোলার কাজ চলছে। সেই সমস্ত ট্রাক্টর মাঠ থেকে ধান তুলে নিয়ে যাচ্ছে। তাদের চাকায় লেগে থাকা মাটি রাস্তায় পড়ে থাকছে। বৃষ্টির কারণে সেই সমস্ত মাটি ভিজে কংক্রিটের রাস্তাটি কাদায় ভর্তি হয়ে যায়। হয়তো এই বাস চালক কাদার উপরেই চাকা উঠে যাওয়ার পর ব্রেক মারার কারণে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। তা থেকে এই দুর্ঘটনা হয়েছে বলে অনুমান। বাস যাত্রীরা বেশ কয়েকজন গুরুতর জখমের খবর পাওয়া যায়। তাদেরকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। বন্দর থেকে আসছিল 6টার সময় ছেড়ে এখানে 7টার সময় মোটামুটি অ্যাক্সিডেন্টটা হয়েছে কাদার জন্য রাস্তা। কিভাবে কি ঘটনা ঘটলো, কি কারণে এই দুর্ঘটনা? কারণটা রাস্তায় এই ট্রাক্টর দিয়ে সব গাড়িতে ধান হওয়া হয়েছে, মাঠের কাদা পুরো রাস্তায় ভর্তি, এই কারণেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো দাদা, আমরা মূলত এলাকার মানুষের মুখ থেকে বক্তব্য জানতে পারছি যে এর থেকে তো আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের প্রতি কি দৃষ্টি আকর্ষণ করবেন? হতে পারে, হবার চান্সে প্রশাসনের কাছে একটাই আবেদন যে এখানে যেরকম রাস্তা পরিষ্কার করার জন্য কিছু এরকম ব্যবস্থা নেয়। এই দুর্ঘটনায় কতজন আহত হয়েছে? আহত সেরকম হয়নি, কিছু টুকটাক আঘাত লেগেছে। এটা কোন জায়গা? এটা পিলখা কোঘোষা। আপনার নাম পরিচয়? সুকুমার নন্দী। এই যে রাস্তায় আগেই বলেছিলাম যে একই কথা, যে রাস্তায় অতিরিক্ত কাদা, মাঠ থেকে যে ধান জমি সব রয়েছে, ধান জমি থেকে ট্রাক্টরে করে ধান আনার জন্য ওই ট্রাক্টরের চাকায় উঠে আসা প্রচুর কাদা রাস্তার ওপরে। তার অতিরিক্ত কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য আরো কাদা হয়ে গেছে। সেই জন্য গাড়ি আর কন্ট্রোলে রাখা যাচ্ছে না, গাড়ি যে কোনো মুহূর্তে যে কোনো দিকে নেমে যাচ্ছে। আপনারা তো সামনেই দেখতে পাচ্ছেন যে একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা। একটা মিনি বাস তারকেশ্বর বন্দর থেকে তারকেশ্বরগামী আজ সকালেই হচ্ছে গিয়ে পাল্টি খেয়ে গিয়েছিল। ওতে অনেকগুলো প্যাসেঞ্জার ছিল। এর থেকেও আরো ভয়াবহ দুর্ঘটনা তো ঘটতেই পারে, কারণ এই রাস্তার ওপর খুবই গাড়ি চলে অনেক বেশি, এবং অনেক সময় যদিও কম্পিটিশনে যাওয়া উচিত নয়, একটা মুহূর্ত আসে কম্পিটিশনে যেতেই হয়। সেইগুলোর ক্ষেত্রে আরো বেশি ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যেতে পারে। প্রশাসনকে অবশ্যই এগুলো লক্ষ্য নজর দেখা দরকার, কেননা মানুষের তো জীবন তো রয়েছে। সেই হিসাবে সেফ ড্রাইভ সেভ লাইফ আমরা পেছনে ওই লিখে, শুধু সিএফ এর সময় লিখে যে করালি হবে না, সেইগুলো একটু লক্ষ্য নজর রাখতে হবে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।